আর্থিক অনিয়মের ভয়াবহ অভিযোগে ফেঁসে যেতে পারেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। মূলত শেখ হাসিনা সরকার পতনের পরই তার পরিবারের সদস্যদের দুর্নীতির কেলেঙ্কারি সারা বিশ্বের সামনে উন্মোচিত হচ্ছে। এর জের ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একের পর এক ফাঁস করে যাচ্ছে টিউলিপ সিদ্দিকের দুর্নীতির সংবাদ, যার ফলে টিউলিপের ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারই ব্যাপক চাপের মধ্যে আছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে টিউলিপের মন্ত্রিত্ব চলে যেতে পারে যে কোনো সময়। তবে ঠিক কোন সব অভিযোগে এতটা বেকায়দায় পড়লেন শেখ রেহানার এই কন্যা, সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। শেখ মুজিবুর রহমানের দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানার বিরুদ্ধে আছে দুর্নীতির বিস্তর অভিযোগ। দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার দায় অনেকটাই তাদের উপর গিয়ে পড়েছে। হাসিনা ও রেহানার সন্তানেরাও দুর্নীতির কালিমা থেকে রক্ষা পাননি। বিশেষ করে শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে নিয়ে এখন তোলপাড় চলছে সারা বিশ্বে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের রাজনীতিতেও টিউলিপের অবস্থান নড়বড়ে হতে শুরু করেছে। বিরোধী দল থেকে তার পদত্যাগের প্রস্তাব আসার পর লেবার পার্টি টিউলিপের বিকল্প খোঁজা শুরু করেছে বলেও খবর এসেছে। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামলানো, অথচ তার বিরুদ্ধেই দুর্নীতির পাহাড় সমান অভিযোগ। বাংলাদেশে অবকাঠামো নির্মাণ প্রকল্প থেকে টিউলিপের পরিবার ৩.৯ বিলিয়ন পাউন্ড পর্যন্ত অর্থ আত্মসাৎ করেছে বলে যে অভিযোগ উঠেছে, সেই সংক্রান্ত তদন্তে তার নাম এসেছে। বাংলাদেশে ৯ প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগেও অভিযুক্ত টিউলিপ সিদ্দিক। এর বাইরে ফ্ল্যাট বিতর্কেও জড়িয়েছেন ব্রিটিশ মন্ত্রী টিউলিপ। লন্ডনে তাকে একটি ফ্ল্যাট দেন আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী। তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি। ওই ব্যবসায়ী ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ। টিউলিপ সিদ্দিক উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় এমন একটি ফ্ল্যাটে বসবাস করতেন যেটি তার পরিবার পায় খালা শেখ হাসিনার এক ঘনিষ্ঠজনের কাছ থেকে। ২০১৯ সালে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের দুটি ম্যাচ তিনি স্টেডিয়ামে বসে বিনামূল্যে উপভোগ করেন। সঙ্গে তার ভাই বোনও ছিলেন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্য তাদের সঙ্গে ছিলেন। সরকারি নথিপত্র থেকে জানা যায় দুপুরের খাবার সহ প্রতিটি ম্যাচের টিকিটের দাম ছিল প্রায় ৫৩,৫০০ টাকা। এদিকে তাকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনচ। টিউলিপ বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করছে ব্রিটিশ পার্লামেন্টের পর্যবেক্ষক স্যার লরি ম্যাগনাস। তবে প্রধানমন্ত্রী স্টারমারের খুবই ঘনিষ্ঠ বন্ধু টিউলিপ সিদ্দিক, যার ফলে তিনি টিউলিপকে বরখাস্ত করবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। এমনকি শেখ হাসিনা এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাথেও ঘনিষ্ঠ স্টারমার। ব্রিটিশ লেবার পার্টির হয়ে প্রথমবার এমপি হওয়ার পর কিয়ার স্টারমার তার প্রথম বিদেশ সফরে ক্ষমতাবান দেশগুলো বাদ দিয়ে বেছে নিয়েছিলেন বাংলাদেশকে। ২০১৬ সালের সেই সফরে তিনি ঢাকা আর সিলেট ঘুরে দেখেন। ১২০০ পাউন্ডের সেই সফরে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও দেখা করেছিলেন স্টারমার। ব্রিটিশ পার্লামেন্টের একটি সই করা ছবি শেখ হাসিনাকে উপহার দিয়েছিলেন এই তরুণ এমপি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল বলেছিল, কেউ হয়তো এটাকে সামান্য উপহার ভাবতে পারেন, কিন্তু ওই সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশের তখনকার নেত্রীর সঙ্গে আজকের স্যার কিয়ার স্টারমারের দীর্ঘ বন্ধুত্বের সূচনা হয়েছিল। হাসিনা দল আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার একদল প্রতিনিধি স্টারমারের পরবর্তী নির্বাচনের জন্য তহবিল সংগ্রহের ডিনারে যোগ দেন। ২০১৯ সালের নির্বাচনে হাসিনার দলের প্রবাসী কর্মীরা মহা সমারোহে যোগ দেন স্টারমারের নির্বাচনী প্রচারে। ২০২২ সালের সেপ্টেম্বরে রানীর শেষকৃত্যে যোগ দিতে লন্ডনে যান শেখ হাসিনা। সে সময় হোটেল কক্ষে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন লেবার নেতা স্টারমার। ওই সাক্ষাতেই দুজনের বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় হয়। ডেইলি মেল আরো জানায়, গত বছর জুলাই মাসে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনেও আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কর্মীরা স্টারমারের ভোটের প্রচারে নামেন। স্টারমারের ডাইনিং স্ট্রিটের বাসিন্দা হওয়ার পেছনে সেটাও বড় ভূমিকা রাখে। সে সময় স্টারমারের জন্য পাঠানো অভিনন্দন বার্তায় শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের সঙ্গে ব্রিটিশ লেবার পার্টি এবং নেতাদের বিশেষ বন্ধুত্বের কথা স্মরণ করেন। এসব কারণে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিসভা থেকে বাদ দিবেন কিনা এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে ব্রিটিশ রাজনীতিতে। গত সপ্তাহে স্টারমার বলেছিলেন মন্ত্রী টিউলিপের ওপর তার আস্থা আছে। টিউলিপ নিজে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়ে সঠিক কাজ করেছেন।